হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে ছবি থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। তো অটো সিস্টেমে করা যায়। অটো সিস্টেমে করলে ছবির যে রেজুলেশনটা, কালারগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা ম্যানুয়ালি যে সিস্টেম দেখাবো, আপনারা যে কোনো ছবিতে এই সিস্টেমটা ইউজ করতে পারেন। অটো সিস্টেমটা হচ্ছে জাস্ট কন্ট্রোল-L দিলে যে লেভেলস আসবে, লেভেল থেকে এই অপশনটা যদি আমরা কমাই দিই, দেখুন এটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা অ্যাপ্লাই করবো না, আমরা ম্যানুয়ালি দেখবো। ম্যানুয়ালি হচ্ছে দেখুন, এই ছবিটা জুম করে নিলাম। এখান থেকে যদি এইটা এভাবে যদি ওভাররাইট করে দিই, এই ওভাররাইট করার সিস্টেম হচ্ছে Ctrl+Alt দিয়ে ওই জায়গাটা কপি করে যদি ওই পাশের জায়গায় নিয়ে যাই, তাহলে জাস্ট এটা কি সিম্পলি কপি হয়ে যাবে। দেখুন জাস্ট সিম্পলি হয়ে গেল। এরপরে হচ্ছে এই মাঝখানের অংশ থেকে, তার আগে এখান থেকে একটু দেখাই। যদি আমরা এখান থেকে একটু বড় করে একটা অপশন কপি করে বসিয়ে দিই, দেখুন চলে গেল। দেখুন তো যদি কাজটা নিখুঁতভাবে করতে চান, একটু সময় নিয়ে করবেন, আর যদি তাহলে কাজটা একদম নিখুঁত হবে। দেখুন এই অংশটা কীভাবে করব, এই অংশটাও সেম। এই অংশটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে Ctrl-Alt চেপে ধরে দেখুন। এভাবে ছাড়া আরও একটা সিস্টেমে করা যায়। যদি ক্রিটিক্যাল জায়গা হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। যে স্ট্যাম্প টুল যে অল্টার চেপে ধরে কপি করে এখানে দিলে দেখুন মুছে যাচ্ছে, জাস্ট সিম্পলি মুছে যাচ্ছে। তো আপনারা এই সিস্টেমগুলো যে কোনো ছবির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ছবির রেজুলেশনও তেমন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং কাজটাও নিখুঁতভাবে হয়ে যায়। দেখুন এই জায়গাটা একটু চিপা, আমি এটা কীভাবে করতেছি, এটা জাস্ট স্ট্যাম্প টুল নিয়ে এই যে এখান থেকে কপি করলাম, এই যে একটু এখানে বাকি হয়ে গেল। এটা যদি করতে চাই, জাস্ট এভাবে দিলে চলে যাবে। দেখুন ওয়াটারমার্ক মোটামুটি চলে গেল। এখন যদি ছবিটা একটু অটো কালার করে দিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অটো কালার, দেখুন কালারটা একটু নিখুঁত হয়ে গেল। তো আমরা এভাবে চাইলে যে কোনো ছবির ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। দেখুন একটু গাঢ় হয়ে গেল। তো এটা ছিল। তো আজকের ভিডিওটা এটুকুই।